আমরা স্যার হচ্ছে যে সার্কেলের স্যার এগুলো করছিলাম তো স্যার, ওই যে টেবিলের অঙ্কগুলা স্যার ডি পর্যন্ত। হ্যাঁ, ইউ আর ইন দ্য সার্কেল চ্যাপ্টার। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে কি? যে কোয়াড্রিল্যাটারাল সার্কেলে ইনস্ক্রাইবড, দ্যাট ইজ কল্ড সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ওকে। ও আচ্ছা স্যার। নর্মাল একটা কোয়াড্রিল্যাটারাল তো আমরা কোয়াড্রিল্যাটারাল বলি, তাই না? তো কখন আমরা একটা ইয়েস স্যার। একটা কোয়াড্রিল্যাটারালকে কখন আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলবো? ওই যে তোমার ছবিতে দেখো স্যার একটা কোশ্চেন করেছে, এখানে একটা কোশ্চেন করেছে, ইজ দিস কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ইন দা ফিগার সাইক্লিক, এক্সপ্লেইন উইথ লজিক। এটা কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল? তোমাদেরকে কোশ্চেন করা হয়েছে। নো স্যার, নো স্যার। কখন হবে বলো? স্যার যখন চারটা কর্নার মানে চারটা ভার্টেক্স মানে সার্কেলের আর্কের উপর থাকবে বা চারটা ইনস্ক্রাইব হয়ে ভার্টেক্স থাকবে, সার্কেলের আর্কের উপর থাকবে। সার্কেলের আর্কের উপরে থাকবে, তার মানে হলো ইয়েস, চারটা ভার্টেক্স। ভার্টেক্স এর লোকেশন হবে সার্কেলের বাউন্ডারি লাইনে, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখানে এ বি সি ডি, there are four vertices in this figure, but no vertices, no vertex is situated on the boundary line. স্যার ভার্টেক্স বলতে স্যার কি বোঝানো হচ্ছে স্যার, কি বলতে পারবেন স্যার? কর্নার পয়েন্ট, আচ্ছা এক মিনিট। ওকে, যেটা আমরা বলছিলাম, হ্যাঁ, আহ, যে চারটা ভার্টেক্স এর মধ্যে ধরো একটা ভার্টেক্স বাউন্ডারি লাইনে নাই, তিনটা বাউন্ডারি লাইনে আছে, তাহলে কি সেটা সাইক্লিক কোঅর্ডিনেটর হবে? স্যার একটু বলতে পারবেন স্যার, ভার্টেক্স বলতে স্যার কি বোঝানো হচ্ছে স্যার? কর্নার পয়েন্ট, এইটা, 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 ঘড়িট। ইয়েস স্যার। তাহলে চারটার মধ্যে তিনটাও যদি থাকে, তাহলে আমরা তাকে সাইক্লিক বলতে পারবো না। ইজ এভরিবডি ক্লিয়ার? স্যার আমি ইয়েস বুঝছি। স্যার। কেন স্যার এরপর কোয়াড্রিল্যাটারাল সাইক্লিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এই কোয়াড্রিল্যাটারাল কোয়াড্রিল্যাটারাল স্যার কেন সাইক্লিক না? ওই যে বাউন্ডারি লাইনের উপর তো একটা ভার্টেক্সও নাই। এ বি সি ডি ভার্টেক্স কোনোটা বাউন্ডারি লাইনের উপর আছে? নো স্যার। একটাও নাই, তো এটা তো চারটাই থাকতে হবে, সেটা আমরা একটু পরে ছবি দেখলে বুঝতে পারবো। এখানে বলেছে অ্যাঙ্গেল মেজার করো, আচ্ছা এত কথায় আমি যাব না। এই যে দেখো, এ বি সি ডি, দিস ইজ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এবার বুঝতে পেরেছো কেন এটাকে সাইক্লিক বলছি আর ওটাকে বলছি না? ইয়েস স্যার, মানে স্যার এটা, স্যার এই এটার সাইক্লিক, চারটা স্যার সাইক্লিক। ভার্টেক্সই দেখো বাউন্ডারি লাইনের উপর আছে, সার্কেলের বাউন্ডারি লাইনের উপর আছে। এবিসিডি চারটা ভার্টেক্স, all are located on the boundary line of the circle. That's why this quadrilateral is called cyclic quadrilateral. কারো কনফিউশন আছে? স্যার, স্যার সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল তো স্যার এই যে কোয়াড্রিল্যাটারালটা কি স্যার সার্কেল দিয়ে আঁকানো হয় কি স্যার, কি মানে সার্কেলটা আঁকানো হয় কোনটা? যে কোনোটাই হইতে পারে। ও আচ্ছা স্যার। আগে ত্রিকোণ আঁকা যাইতে পারে, আগে কোয়াড্রিল্যাটারাল আঁকা যাইতে পারে, ঘটনা সেখানে না। ঘটনা হলো বাউন্ডারি লাইন, সার্কেলের বাউন্ডারি লাইনের উপরে কোয়াড্রিল্যাটারালের ভার্টেক্স আছে কি নাই। ক্লিয়ার? স্যার আছে। ওই তো, যদি থাকে তাহলে সাইক্লিক, যদি না থাকে তাহলে সাইক্লিক না। ওকে। ও আচ্ছা স্যার। এখন হলো আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের একটা প্রপার্টি জানবো, which is very important. Actually, I told this when we learned the inscribed angles standing on the same arc. One
angle was standing on the major arc and another angle was standing on the minor arc, ঠিক আছে? তো তখন আমরা ইয়েস স্যার। বলেছিলাম যে সেম এন্ড পয়েন্টের দুইটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, একটা মেজর আর্কের উপর স্ট্যান্ডিং অবস্থায় আছে আর একটা মাইনর আর্কের উপর স্ট্যান্ডিং অবস্থায় আছে। আমরা বলেছিলাম যে এই দুইটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের সাম হলো 180 ডিগ্রি। এটা আসলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের প্রপার্টি। কিভাবে দেখো, এই যে এই কোয়াড্রিল্যাটারালটার এখানে যদি বি আর ডি কে আমি দুইটা পয়েন্ট ধরি আর বলি যে বি এ ডি একটা আর্ক আর বিসিডি একটা আর্ক, তাহলে বিডি এন্ড পয়েন্ট দিয়ে এ পাশে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে বিএডি, আর বিডি এন্ড পয়েন্ট দিয়ে এ পাশে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে বিসিডি। So according to the theorem, we can tell that BAD plus BCD is equal to 180 degree. And this is one of the properties of cyclic quadrilateral, that the sum of the opposite angles of a cyclic quadrilateral is 180 degree. তার মানে এই অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 3 এর অপোজিট অ্যাঙ্গেলস, that's why the sum is 180 degree. And again, angle 2 plus angle 4 will also be how many degrees? স্যার 180 স্যার। 180. Cyclic quadrilateral sum of the opposite angles is always 180 degree. This is a very very important theorem, ঠিক আছে? এই থিওরেম আমরা একটু পরে কাজে লাগাবো কিছু প্রবলেম সলভ করার জন্য। ওকে, এই যে এখানে যেসব ফিগার দেখা যাচ্ছে এই সব ফিগারে ওই থিওরেম ইউজ করে আমরা সলভ করবো। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আমরা শুরু করব। কোয়েশ্চেন নাম্বার এ, তাই না? কোয়েশ্চেন নাম্বার এ থেকে শুরু করব। এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। আমরা অবশ্যই প্রপার রিজনিং সহই করব, রিজনিং ছাড়া করব না, রিজনিং সহই করব। ভেরি সিম্পল। এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, ফিগারটাকে ডান পাশে নিয়ে গেলে আমার মনে হয় একটু জায়গা সেভ হয়। দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই। স্যার কোন এক্স স্যার? এখানে তো স্যার দেখতেছি এই স্যার যে 5টা এক্স। এক্স মানে এক্স, 5টা এক্স হইলে তো সমস্যা নাই। এক্স তো একটাই আলটিমেটলি, এইটা হলো এক্স, তাই না? এটার সাথে 4 মাল্টিপ্লাই করলে 4x হয়। সো আলটিমেটলি দ্য মেইন ভ্যালু অফ এক্স। ও আচ্ছা স্যার, ওকে, বুঝতে পারছি। এখন আমরা কি করব? আমরা হলো এখানে ওই যে যা শিখলাম সেটা অ্যাপ্লাই করে ফেলবো। আমরা একটু আগে শিখলাম যে উই নো sum of opposite angles of a quadrilateral, of a quadrilateral হবে না সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, হ্যাঁ, is 180 ডিগ্রি। স্যার এটা কি স্যার স্যার ফিগারে কি স্যার ভিজুয়ালাইজ করে দেখাতে পারবেন স্যার আরেকবার? এই যে মানে স্টেটমেন্টটা। এই যে ABDC, this is a quadrilateral, cyclic quadrilateral। এই যে অপোজিট অ্যাঙ্গেল এ আর ডি দুইটা মিলে 180 ডিগ্রি হবে। ও আচ্ছা বুঝতে স্যার। পেরেছো? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত? এক্স। অ্যাঙ্গেল ডি এর ভ্যালু কত? 4x। Therefore 5x is equal to 180 degree. Therefore x is equal to this 36 degree. Got it everybody? x এর ভ্যালু বের করে ফেলেছি, কোনো ডাউট আছে? নো স্যার।
এখন আমরা পুরাতন একটা থিওরেম ইউজ করব। স্যার ফিগারে স্যার ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল স্যার হচ্ছে এবিসি না স্যার, মানে স্যার বিএসসি। হুম। সো therefore আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল বিওসি, তাই না, ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসসি। বিএসসি মানে হলো অ্যাঙ্গেল এক্স, ওয়াই। ওকে, ক্লিয়ার? বিওসি মানে ওয়াই, বিএসসি মানে এক্স। আমরা জাস্ট ভ্যালু গুলা বসিয়ে দিয়েছি। ইজ দেয়ার এনি ডাউট? নো স্যার। এখন আমরা বি নাম্বারে চলে যাব। বি নাম্বারটা আরো সিম্পল। কি হইলো, ওয়ান নোটের মনে হয় পেজটা বেশি লোডেড হয়ে গেছে। স্যার এই পেজটা স্যার কয় বছর ধরে স্যার ইউজ করছেন স্যার? না না না, এক পেজে তো আমি কাজ করি না, এক পেজে করলে অনেক লোড পড়ে যায়, ঠিক আছে। এক পেজে কাজ করলে তো এটা ওপেনই হবে না। এটা অনেক দিন আবার হলো মনে হয় পেজ চেঞ্জ করা হয় না। দেখি এখনই নতুন পেজ ওপেন করব। স্যার নোটপ্যাডে কি স্যার আপনার ল্যাপটপে কি স্যার স্টোরেজ খায় না স্যার? নোটবুকের ইয়ে হলো স্টোরেজ, এটা মনে হয় ইয়েতে থাকে, ওয়ান নোটে থাকে। পিসিতেও ও নেই, আচ্ছা। পিসিতেও থাকে, পিসিতেও ব্যাকআপ থাকে, আবার ক্লাউডেও থাকে। ও আচ্ছা স্যার। তো 24 সালের 5 নাম্বার সেকশন। এখন দেখো ফার্স্ট কাজ করতেছে।
এখন কোনো ঝামেলা করে না, ওই পেজে অনেক লোড হয়ে গেছিল। আচ্ছা, এইটাতেও আমরা ওই একই থিওরেম ইউজ করব। কি থিওরেম ইউজ করব? অপোজিট অ্যাঙ্গেলস। ঠিক আছে, সাম অফ অপোজিট অ্যাঙ্গেলস অফ সাইক্লিক is 180 ডিগ্রি। একটু হোল্ড করো, হ্যাঁ।
স্যার আপনি মিউটেড। স্যার আপনি মিউটেড স্যার। আচ্ছা, এখানে আমরা এ প্লাস সি এর ক্ষেত্রে যা করেছি, এখানে অপোজিট অ্যাঙ্গেলস এ প্লাস সি, দ্যাটস ওয়াই 180 ডিগ্রি। আমরা এ এর ভ্যালু এক্স রিপ্লেস করে দিয়েছি 2x, সি এর ভ্যালু, দেন এক্স প্লাস 2x থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেন 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, 60 ডিগ্রি পেয়ে গিয়েছে এক্স। এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কিভাবে বের করলাম? এখানে যেহেতু অপোজিট অ্যাঙ্গেল ওয়াই প্লাস 81, সো এই দুটো মিলে 180 ডিগ্রি হবে। আলটিমেটলি 81 থেকে 180 থেকে 81 বাদ দিলে 99 ডিগ্রি, সো দিস ইজ আওয়ার অ্যান্সার, ওয়াই ইজ ইকুয়াল টু 99 ডিগ্রি। ক্লিয়ার? এটা থেকে আরো কোনো এ ডাউট থাকার আর কথা না, বলো। স্যার, স্যার এ আর সি স্যার একটু মানে এগুলো কি স্যার অপোজিট অ্যাঙ্গেল স্যার? কারণ হ্যাঁ, সি এই আর যে এ তো স্যার এই যে এইটা আর এটা অপোজিট না? স্যার দেখে বাঁকা মনে হচ্ছে স্যার। না না, বাঁকা হোক আর তেড়া হোক, এই দিক দিয়েও হইতে পারে, এই দিক দিয়েও হইতে পারে। একটু বাঁকা হইলে কোনো প্রবলেম না। মূল কথা হলো যে দুইটা পয়েন্ট যোগ করলে, এই দুটো ভার্টেক্স যোগ করলে তোমার ডায়াগোনাল হবে। ও ওই আচ্ছা দুটা স্যার, বুঝতে ভার্টেক্সে যে দুটা পয়েন্ট, ওই দুটা ভার্টেক্সে যে দুটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, ওরাই অপোজিট অ্যাঙ্গেল। গট ইট? ইয়েস স্যার। এখন তাহলে এটা লেখা শেষ হলে বলো, আমি লেখা সবার শেষ হয়েছে? স্যার লিখতেছি স্যার। আচ্ছা, লেখা শেষ হলে বলো, আমরা সি নাম্বারে যাব। তো এখন আমরা সি নাম্বারে যাচ্ছি, ঠিক আছে? কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল ডিবিসি একটা দেওয়া আছে, এই যে ডিবিসি 55 দেওয়া আছে, এদিকে অ্যাঙ্গেল বিএসসি 45 দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে বিসিডি, মানে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত, ঠিক আছে? এখন এটা বের করতে হলে আমরা একটা থিওরেম ইউজ করব, যে থিওরেমটা তোমরা জানো সবাই। ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক কি হয়? ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস স্ট্যান্ডিং অন দ্য সেম ইকুয়াল। আর্ক আর ইকুয়াল, তাই তো?
এখন দেখো ডিবিসি আর ইয়েস স্যার। ডিবিসি আর ডিএসসি দুইটা অ্যাঙ্গেল, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, আর দে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক? স্যার বুঝি নাই স্যার। DAC and DBC, are these two angles standing on the same arc? ইয়েস স্যার, স্যার এবির উপরে স্যার। এবির উপরে কেন, কি বলো? স্যার এবির, স্যার দাগ দিয়েছে, দেখা দিতে পারবেন স্যার? আমি তো অলরেডি রেড মার্ক করে রাখছি। তার মানে কনসেপশন একটু ঝামেলা আছে, শোনো। কার উপরে স্ট্যান্ডিং সেটা বোঝার জন্য অ্যাঙ্গেল দুইটা আমরা কি বলছি, একটার নাম বলেছি ডিএসি, আর একটার নাম বলেছি ডিবিসি। দেখো ভালো করে খেয়াল করো, দুটো অ্যাঙ্গেলের শুরু কি ডি দিয়ে, ডি থেকে এতে ইয়েস স্যার। গিয়ে সিতে, আবার ডি থেকে বিতে গিয়ে সিতে। তার মানে সেম আর্ক দিয়েই কিন্তু দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। আর্কের নাম হলো ডিসি। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আর্কের নাম হলো স্যার আবার, এই যে এই যে স্যার এই স্যার যে মাঝখানে কথা কেটে কেটে গেছিল। এই যে ডিসি আর্ক, এই যে ডিসি আর্ক, ও ডিএসি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আবার দেখো ডিবিসি, দুইটা অ্যাঙ্গেলেরই শুরু হয়েছে ডি থেকে, শেষ হয়েছে সি তে। ডি থেকে শুরু হয়ে শেষ হয়েছে সি তে। সো these angles are standing on the arc DC or CD. So these two angles are কি ইকুয়াল হবে? ইকুয়াল তো হবে নাকি? ওইখানেই। এখন যদি এইটা যদি 55 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো আমরা এই বিএডি অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব। আমরা বলবো বিএডি অ্যাঙ্গেলকে ভেঙে ফেলো, বিএসি প্লাস ডিএসসি। বিএসসির ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি, ডিএসসির ভ্যালু 55 ডিগ্রি, তাহলে বিএডির ভ্যালু কত হলো? 100 ডিগ্রি। ক্লিয়ার এভরিবডি? বিএডি যে 100 ডিগ্রি, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? Any confusion that BAD is equal to 100 degree? আর কথা বলে না কেন সহজ কথা? বলো, এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? নো। Okay.
এখন আমরা বিসিডির ভ্যালু বের করব। আবার অপোজিট অ্যাঙ্গেলস অফ এ ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেল বিএডি প্লাস বিসিডি, তাই না? বিসিডি প্লাস বিএডি ইজ ইকাল টু 180, or অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকাল টু 180 থেকে বিএডি বাদ দিব। বিএডি এর ভ্যালু কত? 100। Here everybody, 80 degree is the answer. মাহিরা, বুঝতে পারছো? Yes, sir. রাফান, আন্ডারস্টুড। আদিবা, আদিবা কি বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা দেখলে মনে হচ্ছে অনেক জটিল, ফিগারটা একটু বেশি হিজিবিজি। না স্যার, তা আসলে ঠিকই আছে। মানে এক একটা থিওরেম ইউজ করে করে এক একটা সলিউশন বের করতে হয়। সিম্পল। এক্স এর ভ্যালু বের করবো, ঠিক আছে? এক্স এর ভ্যালু আমরা ওই যে প্রথমে শিখছি, সেন্ট্রাল অ্যাঙ্গেল, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। হ্যাঁ, উই নো সেন্ট্রাল, সরি, উল্টাটা লিখি, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ইজ half of the central angle. সেম আর কি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যাঙ্গেল সিএই is equal to half into অ্যাঙ্গেল সিওই। সিএই মানে হলো এক্স, হাফ ইন্টু সিওই এর ভ্যালু কত দেওয়া আছে? 1 to 2। ওয়াই এর ভ্যালু কত? এটা তো কোশ্চেন দেখার সাথে সাথে পারা উচিত। বলো। স্যার ওয়্যার ভ্যালু হ্যাঁ, 90 ডিগ্রি স্যার। সেটাই তো বললাম যে দেখার সাথে সাথে পারা উচিত। এনি ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, sorry, any angle inscribed in a semicircle.
Therefore, angle BFE জেড দুই ভাবে বের করা যাবে। তো আমরা একটু আগে যেটা শিখছি সেটা ইউজ করব, হ্যাঁ। Okay, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি এর ভ্যালু হলো এক্স প্লাস জেড। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 61। কোশ্চেন। স্যার একটু কি স্যার উপরে করা যাবে স্যার? উপরে তো আর কিছু নাই, উপরে তো এইট করছে সেটা উই নো। ওকে, আমরা এখন পরের কোশ্চেনে যাচ্ছি। নাম্বার ই। স্যার লেখা শেষ হয় না স্যার, জাস্ট ও, এক শেষ মিনিট হয়নি? স্যার। আচ্ছা, শেষ করো।
আচ্ছা, লেখা শেষ হয়েছে। ইয়েস স্যার। লাস্টেরটা একই থিওরেম। ও, দুইটা স্ট্রোক আপনি, একই থিওরেম, জাস্ট হলো আমাদের এটা একটু ইকুয়েশন সলভ করার, অ্যালজেব্রাইক ইকুয়েশন সলিউশন মেথড। হ্যাঁ, এখানে অপোজিট অ্যাঙ্গেলস। স্যার ফার্স্ট কেস সেকেন্ড কেস সলভ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ফার্স্ট কেস সেকেন্ড কেস সলভ করবো? দুইটা ইকুয়েশন হবে, আর কিচ্ছু না। ও, উই নো সাম অফ অপোজিট অ্যাঙ্গেলস অফ এ cyclic quadrilateral is 180 degree. Therefore, এইটা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। আমি এই অঙ্কটা যেহেতু ইকুয়েশন মেইন জিনিস, আমি এই জন্য একবারে ইকুয়েশন লিখে দিতে চাচ্ছি। আমি লিখছি যে 3y প্লাস, সরি, 3x+2y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে বললাম ইকুয়েশন 1। ওকে, এরপরে অ্যান্ড এইদিকে পাচ্ছি 2x+10 ডিগ্রি লিখতে হবে আসলে, প্লাস 3y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো পরের লাইনে গিয়ে আমি এটাকে লিখতেছি 2x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 10 ডিগ্রি মাইনাস 3y। সো পরের লাইনে লিখতেছি x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সরি, 180 থেকে তো 10 মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? 170 ডিগ্রি মাইনাস 3y ডিভাইডেড বাই 2, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 বললাম। ঠিক আছে, নাও পুটিং ভ্যালু এভাবে করা? of x in equation 1, ইকুয়েশন 1 এ গিয়ে এই x এর ভ্যালু বসাই দিব। 3 ইন্টু 3 ইন্টু x ছিল না, x এর জায়গায় আমি x এর ভ্যালু যেটা ইকুয়েশন 2 থেকে পেয়েছি ওটা বসাই দিলাম, প্লাস 2y ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, বুঝতে পেরেছো এটা? 3 ইন্টু 170, 510, 3 ইন্টু 3y 9y ডিভাইডেড বাই 2, সরি, প্লাস 2y। তাহলে লেফট সাইডে আমাকে এলসিএম করতে হবে, তাহলে 2y 2, তাহলে 510 মাইনাস 9y, এটা ঠিক থাকবে, 2 ইন্টু 2 হয়ে যাবে, -9y প্লাস 4y, তাহলে কত হলো? -5y। 180 ডিগ্রি ইন্টু 2, ক্রস মাল্টিপ্লাই করেছি। ওকে, 360। সো আমি এখন 5y এর ভ্যালু বের করতে যাচ্ছি। 510 থেকে 360 মাইনাস করে দিচ্ছি। সো 5y এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে? 150 ডিগ্রি। Therefore, y এর ভ্যালু পেয়েছি, আমরা একটা সলিউশন পেলাম। এখন x বের করব। ফ্রম
Question 2. X is equal to 170 degree minus 3 into y ছিল না 30 বসাই দিলাম 170 minus 90 divided by 2 80 by 2 that is 6 is equal to 40 degree y is equal to 30 degree কারো কোনো ডাউট থাকলে বলবা স্যার এটা এভাবে করা যায় না যে ওই যে মাইনাস করে দিই যদি ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন বুঝি বা নাই সেকেন্ড ইকুয়েশন থেকে ফার্স্ট ইকুয়েশন, মানে স্যার ইকুয়েশন ফার্স্ট থেকে সেকেন্ড ইকুয়েশন যদি মাইনাস করে দিই। হ্যাঁ 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 ওটা তো এলিমিনেশন মেথড এখন তোমাদেরকে তো এলিমিনেশন মেথড শিখায় নাই সবচাইতে প্রাইমারি মেথড যেটা সাবস্টিটিউশন মেথড ইকুয়েশনের সলিউশন এই জন্য এটা শিখাইছি এলিমিনেশন তোমরা তো এখনো শেখো নাই এইগুলা সেটা আরো আগেকার কঠিন। আগেকার কারিকুলামের বই হইলে এলিমিনেশন মেথড আর হলো তোমার সাবস্টিটিউশন মেথড এতদিনে তোমাদের আলাদা একটা চ্যাপ্টারই থাকতো ঠিক আছে স্যার এখানে 510 কোথা থেকে আসলো? 510 কিভাবে আসলো ইয়েস স্যার। এই যে 3 দিয়ে 170 কে মাল্টিপ্লাই করে আসলো 3 দিয়ে -3y কে মাল্টিপ্লাই করে -9y আসছে আর 3 দিয়ে 170 কে মাইনাস করে 510 আসছে গট ইট জি স্যার বুঝেছি। আর কোশ্চেন আছে লেখা শেষ হলে বলবা সবাই লিখেছো Is the writing finished? ইয়েস স্যার। ওকে কারো কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন না থাকলে আজকের মতো এটুকুই থাকবে নেক্সট ডে আমরা বাকিগুলো সলভ করবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম